রিমি ভালোই তো, রিমির তো কোনো দোষ নেই। রিমিকে অত্যাচার করে করে তাড়াবে। রিমি বেশি খরচা করে ফেলে, শ্যাম্পু খরচা করে, সাবান খরচা করে, ওই জন্য যদি বারবার ওকে দিয়ে রাখার জন্য বিয়ে করে। হ্যাঁ, দামি দামি লিপস্টিক মাখবে, এইগুলো শুধু বলে বেড়াবে। খরচা চালাতে পারবে না, খরচা চালাতে পারবে না, তার জন্য ওকে ভিডিও করতে হবে, নাহলে রাখবে না। ছেলের বিয়ে দিয়ে যদি বউকে ভিডিওই করতে হয়, তাহলে নাই বা বিয়ে দিতি, তুই রেখে দিতিস ঘরে। তো বন্ধুরা, চলে আসলাম আবারও প্রীতম আর দিশানির কয়েকটা কথা নিয়ে। আর এখন তো ইউটিউবে মাত্র পুরা মানে তুলফাল তুলেছে প্রীতম আর দিশানির কথা নিয়ে। তো আজ হয়ে গিয়েছে প্রায় 7-8 মাস আগে আমি একটা প্রীতমের মানে প্রীতম আর রিমির যখন ঝামেলা চলছিল, রিমি যখন হাতটা এখানে কেটে সুইসাইড করতে গিয়েছিল, তখন আমি ওদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেটাতে আমি বলেছিলাম যে প্রীতমকে, যে প্রীতম তোমার যে কতটুক দোষ, কতটুক কী, সব কথা আমি মানে বলেছিলাম। তখন প্রীতমে আমাকে কি বলেছিল, যে আমাকে বলেছিল যে কাকিমা, আমাকে কাকিমা বলে ও মানে উল্লেখ করে বলেছিল, যে মেসেজ একটা দিয়েছিল যে কাকিমা সব দোষ কি তুমি আমাকে দেখলে রিমির কোনো দোষ পাওনি? তো সেটাই এখন বলছি যে কার দোষ কার গুণ, এখন সত্যি সব কথা পুরা ফাঁস হয়ে গেল। তোমার নিজের মাসি আর তোমার নিজের দিদা সব কথা তো বললোই লাইফে এসে, সবাই দেখে, যত ওয়াইটিতে সবাই যে মানে তোমার ব্লগ দেখে সবাই কিন্তু এটা পেয়ে গিয়েছে, আমিও পেয়ে গিয়েছি। ভাবছিলাম আমি কোনো ভিডিও করব না, কিন্তু আমি না দেখে মানে না করে আর মানে ভালো লাগছে না যেন, কারণ রিমির ব্যাপার এখানে। তো আগেও বলেছিলাম, এখনও বলেছি যে রিমি সত্যি তোমার জন্য অনেকেই পাগল, তার জন্য হয়তো রিমি বারবার তোমার কাছে চলে আসে। তো সে প্রথম থেকে আমি বলি যে দিশানি এত কম বয়সে দিশানিকে তুমি এইভাবে নিয়ে চলে আসলা ওদের মা বাবাকে না জানিয়ে। তারপরে দিশানিকে রাখতে পারলা না, ওকে যা তা মানে ভুলভাল কথা বলে, ভুলভাল মানে এসে করে ওকে তাড়িয়ে দিলে। তারপরে আবার রিমিকে বিয়ে করলে, রিমিকে বিয়ে করার পরে তারপরে আবার তুমি দিশানির সঙ্গে আবার রিলেশনশিপে ছিলে, তুমি ওকে এখন নিয়ে আবারও ঘোরাঘুরি করলে। তারপরে আবার দিশানি চলে গেল, এখন আবার রিমিকে নিয়ে আসলে। আচ্ছা যা হোক, রিমিকে নিয়ে আসছো তোমার, আমি ভিডিও দেখেছি, খুব ভালো লেগেছিলো যত তুমি রিমিকে নিয়ে এসেছো, এখন ভালো করে সংসার করবে। কিন্তু তোমার মা, তোমার বাবা আর তুমি যা সুন্দর করে প্ল্যানিংগুলো করো না, সত্যি একদম ওয়াইটিতে ফাঁস হয়ে যায় তোমার কথাগুলা, যেগুলো আমরা ভিডিও দেখি, মিথ্যা কথাগুলো যে তোমার মা কীভাবে সাজিয়ে সাজিয়ে বলেছে, সেগুলো কথা কিন্তু খুব ভালো লাগে মানে দেখতে। কি বলবো, তোমার যে মা কীভাবে মিথ্যা কথা বলে। তোমার মা বলেছিল কি, তুমি ফেনাল খেয়েছো, তোমার ফেনাল খেয়ে তোমাকে হসপিটালাইজ করেছে, হসপিটালে ভর্তি হয়েছো। তোমার মা এদিকে সামনে ফ্রন্টের মানে দরজার সামনে ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে প্রীতমকে বাঁচতে দাও তোমরা, প্রীতম কালকে রাত্রে ফেনাল খেয়ে নিয়েছিল, তারপর আর ওকে পাইপ ঢুকে লিকুইড মানে কি ওষুধ খাওয়ায় পেটের থেকে সব বমি করে বের করে দিয়েছে। কিন্তু কেন তোমরা এগুলো একটুকু ভিডিও করে আমাদেরকে দেখালে না? সিভিলে কি হয়েছিল, হসপিটালে কি হয়েছিল, কেন দেখালে না? আর তোমার মা যেভাবে মানে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে, পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল। এদিকে তোমাদের বাবা পিছন দিকে মানে রুমের ভিতর থেকে বলে যাচ্ছিল, মানে বলো স্ক্যানিং করেছিল, বলো পাইপ ঢুকিয়েছিল, মানে সেটাই বোঝা যায় যে তোমার মা যদি ভুলভাল বলে দিচ্ছে, তোমার বাবা আবার মনে করে একটু জায়গা মানে ক্লিয়ার করে দিচ্ছে যে এটা বলো, তবে পাবলিকে সত্যি মেনে নেবে। তো তাও আমি ভাবছিলাম হ্যাঁ হয়তো সত্যি প্রীতম এটা কাজ করেছে। আমারও খুব খারাপ লেগেছিল দেখে যে তাই প্রীতম এরকম করেছে। কিন্তু তোমার মাসি তো স্পষ্ট বলে দিল, দিদা স্পষ্ট বলে দিল যে সেদিন নাকি তোমাদের মাসির ঘরে বেডশিট পেতে বিছনাতে তোমাকে শুয়ে ওখানে হসপিটাল রুম মানে বানিয়েছিল। ওখানে তোমার একটা ঝলক ভিডিওতে ফটো উঠিয়ে তোমার মানে ভিডিওতে ওরা তোমরা ছেড়েছো। তো তারপরে তোমার মা কিভাবে মিথ্যা কথা তোমাকে নিয়ে এত মিথ্যা কথা বলছে, যে তোমার মা বলছে যে এখন কোথায় যাব বললো, কি ভগবান মেলা না ভাগবত মেলা না কি বললো, আমি সে স্পষ্ট কথাটা বুঝলাম না। ওই মেলাতে যাব, তোমাকে নিয়ে পুজো করবে, তোমার যা মানে হয়েছে সব কিছু যেন ভগবান মানে সুন্দর করে তোমাকে নিয়ে আসে।
এত মিথ্যা মিথ্যা করে কীভাবে ভগবানের নামে মানে মিথ্যা বলে আবার ভগবানের কাছে কিভাবে যায় তোমার মা? হ্যাঁ, তোমার সত্যি কথা তোমার দিদা তোমার মাসি এখন তো সব সত্যি কথাই তোমাকে বলে দিল। যদি সত্যি না হতো নিজের মা নিজের মাসি, আচ্ছা ভাবলাম মাসি তো অল্প দূরের, নিজের দিদা তো নিজের মেয়ের কথা কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলতে পারবো না। নিশ্চয় তোমার দিদা খুব তোমাদের কাছে মানে এতই তোমরা অপরাধ করেছো, এতই ভুল বলেছো বা রিমিকে এতই তোমরা কষ্ট দিয়েছো, তোমার দিদা এগুলা সহ্য করতে না পেরে লাইভে এসে সব কথা বললো। তো সেটাই বলছি, রিমির চোখে তো আমি একটুকু হাসি দেখি না, রিমির মুখে তো আমি একটুকু হাসি দেখি না। সেদিন তুমি কি বললে যে আমি 4 দিনের জন্য বাইরে গিয়েছিলাম, এখন আসছি। তুমি ঠিক ঘরে ঢুকতেছো আর এদিকে রিমিকে হাতে কি গামছা না কি ছিল, গামছা নিয়ে ও কাপড় মেলতে হয়তো বাইরে মানে গিয়েছিল। তো তোমাকে দেখে তো রিমি একটুকু হাসলো না? অনেক দিন পরে তুমি তো বলেছো 4 দিনের জন্য তুমি বাইরে বেরিয়ে গিয়েছো, 4 দিন পরে ঘরে ঢুকলে কেন? তোমাকে যদি রিমি এতই ভালোবাসে, তুমি যদি রিমিকে এতই ভালোবাসো, তবে কেন রিমি তোমাকে দেখে একটু হাসলো না, ক্যামেরার সামনে আসলো না? আচ্ছা মানলাম রিমির সাথে তোমার সাথে কিছু ঝামেলা হচ্ছে, ঝামেলাটা কারণ কে? তুমি যদি এসে সেদিনকে আসার সাথে সাথে যদি তুমি মাকে না বলে রিমিকে বলতে যে রিমি আমাকে ঠান্ডা জল দাও, তুমি মাকে ক্যামেরাতে উঠাচ্ছ, মাকে দেখাচ্ছ ক্যামেরাতে, মাকে বারে বারে বলছো যে মা এমন হয়েছে, মা তেমন হয়েছে, গরম লেগেছে, এসি এসেছে, এসি আনার জন্য আমি অর্ডার দিয়েছি, ফোন করেছে এসি লাগিয়ে যাবে। হ্যাঁ, এসব কথা না বলে তুমি ডাইরেক্ট রিমির কাছে যেতে, রিমিকে আমাদেরকে সবাইকে দেখাতে, যে রিমিকে বলতে রিমি কি হয়েছে তোমার সাথে কথা কেন বলে না? রিমি তুমি আমাকে জল দাও, তোমার মাকেই বলে যাচ্ছ, সেটাতে বোঝা যায়। আর তুমি কি বললে আগের ভিডিওতে যে রিমিকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে, কেন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে? ওকে তোমরা মানে তোমার মা তোমার বাবা তুমি কিভাবে চাপা দিয়ে ঘরে রেখেছো, তো ও কেন আজকে যদি আমাদের মতো মেয়ে ছেলে বা অন্য মেয়ে যদি এভাবে বিয়ে হয়ে একটা চাপা দিয়ে থাকে, সব কিছুতে মা 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 করো, যে মা বিছনা কিনতে যাব তুমি চলো, বাবা তুমি এখানে চলো, মা ওখানে চলো, কেন তুমি রিমিকে নিয়ে যেতে পারো না? রিমির পছন্দের কোনো ইচ্ছে নেই? রিমির তো ইচ্ছা থাকে যে কিছু পছন্দ করে খাট কিনবো বা কিছু পছন্দ করে আনবো, তুমি এসব করে তো রিমি, তার জন্য তো বলছি যে রিমি সাইকিয়াট্রিস্টে যাওয়ার কোনো দরকারই নেই। তুমি যদি রিমির কাছে সবসময় পাশে থাকো, রিমিকে জিজ্ঞাসা করো যে রিমি চলো আমি খাটটা নিয়ে আসবো, চলো রিমি চলো আজকে বাজারে যে, রিমি চলো জল দাও আমাকে খেতে, রিমি এখন এসেছি, রিমি এটা। তুমি তো কোনো দিন ভিডিওতে দেখি না, তুমি খালি মেয়ে করতে থাকো, মার পাশে পাশে ঘুরতে থাকো। তো রিমিকে সাইকিয়াট্রিস্টের কোনো দরকার নেই, তুমি রিমিকে ভালোবাসা দিতে, তাহলে রিমি নিশ্চয়ই ভালোটা হওয়ার চেষ্টা করতো। যদি ভালো হওয়ার চেষ্টা না করতো, ওই বাপের বাড়িতে থেকে আবারও ফিরে তোমার কাছে না আসে থাকতো না, তোমার কাছে চলে আসলো। আর সেটাই, আর তুমি কি বলেছো আমার শ্বশুরবাড়ির থেকে কিছু নেওয়ার ইচ্ছে নেই, আমার সব আছে, গডরেজ আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, হ্যান ত্যান, এসি লাগানো হবে, সব কি বলেছো সেগুলো আমার লাগবে না। তো তোমার যদি সেগুলো তোমার লাগে না, তবে রিমিকে একটু ভালোবাসা দাও। কীভাবে রিমিকে তুমি ভালো করে রাখবে, রিমিকে তুমি কিভাবে মানে ঘোরাতে নিয়ে যাবে, রিমিকে তুমি কিভাবে কি করবে, সব যদি তুমি করতে, তাহলে তো রিমি আজকে এই অবস্থা হতো না। আর হ্যাঁ, রিমি চ্যানেলটাকেও তুমি ডিলিট করে দিলে, হ্যাঁ, তবে রিমি যাবে কোথায়? পুরা তোমার যতগুলো তুমি ভিডিও ছাড়ো, সব ভিডিওতে দেখি রিমির মুখটা কালো, কোনো হাসি নাই, কোনো কিছু নাই। যে মেয়েটা ঘরে সবসময় হাসি খুশিতে সুন্দর করে থাকে, সেই জায়গাতে আজকে দেখি মেয়েটা তোমাদের বাড়িতে যখনই আসে, আগেও এসেছিল তখনও এই চেহারা দেখি, এখনও এসে দেখলাম এই চেহারা। আরও থাকবো বা কীভাবে ও ভালো খুশি মতন? যে মেয়েটা বাপের বাড়িতে এত আদরে এত যত্নতে বড় হয়েছে, বা এত মানে যেটা ও ভালোবাসে সেটাই ওর মা বাবা খাওয়া দেয়। আর তোমরা তো দিদা বলে দিয়েছে যে তোমার মা রিমিকে কিভাবে রাখে, শ্যাম্পু ইউজ করতে দেবে না, সাবান ইউজ করতে দেবে না, শ্যাম্পু বেশি ইউজ করে ফেলা, জল বেশি মানে ইউজ করে, জল কম ফেলাতে বলে। আর প্রীতমের মা বাবা আস্তে আস্তে ডিম খায়, তো সেকে রিমিকে অর্ধেক ডিম দেয়। তো সেই মেয়েটা তোমাদের ভাবে কীভাবে থাকবে? এত ভালো ফ্যামিলি ঘরের থেকে এসে রিমি তোমাদের বাড়িতে আসে তোমার জন্য, একমাত্র আসে তোমার জন্য, তোমার ভালোবাসার জন্য। সেই জন্য ওর হয়তো আজকে ব্রেনের এই অবস্থা, তোমার জন্য একমাত্র।
তো সেটাই বলি প্রীতম, তুমি অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে ভালো হওয়ার চেষ্টা করো, রিমিকে ভালো রাখার চেষ্টা করো। আর এইভাবে মিথ্যা কথা বলো না ক্যামেরাতে, কেন সব ক্যামেরাতে উঠে যায়, কেন পিছনে কি হচ্ছে সব, তুমি সামনে হয়তো সত্যি সত্যি কথা বলছো কিন্তু পিছনে সব ক্লিয়ার উঠে যাচ্ছে যে তোমরা মা তুমি কিভাবে মিথ্যা কথা বলছো। তুমি আবারও কি বললে, কি কি ঠাকুরের মেলাতে যাবে, ভাগায় দানা ভাগায় মেলাতে যাবে বলেছো, ওখানে গিয়েও আবার ভিডিও করেছো মার দিকে তাকিয়ে তাকিয়ে শুয়ে, মার কুলে শুয়ে তাকিয়ে তাকিয়ে কী বলছো যে হ্যাঁ আমার শরীরটা ভালো না, আমি হসপিটালে আসছিলাম তখন আমাকে কি কি করেছে মা, কি করেছে মা আবার বলছে যে পাইপ ঢুকিয়ে লিকুইড খেয়ে তোকে বমি করে দিয়েছে। কেন তুমি জানো না তোমার কি কি করেছে, বা তোমার মা জানে না কি কি করেছে? এক একটা কথা বারবার বাবা শিখিয়ে দেয় মাকে, আবার ছেলে মার কাছে জিজ্ঞাসা করে, মা যেটা বলে ছেলে আবার সেটাই বলে। তো সেটাই বললাম, পুরা মানে ক্যামেরাতে পুরা স্পষ্ট আসে যে তোমরা যে কতটুকু মিথ্যা মিথ্যা কথাগুলা বলো। আর তো আর এই কথাগুলার মধ্যে যে কত মিথ্যা তোমার দিদা তোমার মাসি অন ক্যামেরাতে আসে সব পর্দা ফাঁস করে দিল। তো আর কিছু বলবো না বন্ধুরা, তো সেটাই বলবো, দেখি নেক্সট ভিডিওতে আবার প্রীতম কি করে, প্রীতমের নিয়ে তো অনেক কিছুই চলছে, তো সেটাই বলছি। তো আজকের জন্য এইখানে, তো তোমরা যদি নিশ্চয়ই আমার এই কথাগুলো ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো রেখে নিই, কালকে আবার নতুন কিছু একটা মানে প্রীতমে যদি ভালো দেখি নিশ্চয়ই আমি ভালো কথা বলবো প্রীতমকে, আর যদি খারাপ দেখি তো নিশ্চয়ই আমি খারাপ কথা বলবো। তো সেই আজকের জন্য এখানেই, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, বাই বাই।